করেছে আদালত। অর্থাৎ আজকে আদালতের যে রায়, সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে গেছে বাংলাদেশ। আগামী যে নির্বাচন হবে, সে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তাহলে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কি থাকছে, নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে? এই নিয়ে বাংলাদেশের নানা শ্রেণী পেশার মানুষের কাছে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, যেহেতু এই রায় হয়েছে, আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ হতে যাচ্ছে কি, বা এই সরকারের যে অবস্থা, সেটা কোন ভূমিকায় থাকছে? এমন পরিস্থিতি এই রায়টিকে ঘিরে নানা মানুষের কাছে তৈরি করে দিয়েছে। যাই হোক, এখন এই রায় গত 2011 সালে মে মাসে সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আদালতে দাবি তোলা হয়। এই দাবির প্রেক্ষাপটে তৎকালীন সরকার যে রায়, অর্থাৎ সরকারের সময়ে আদালতের যে রায়, সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি অসাংবিধানিক এবং এটার একটি অবৈধ আখ্যায়িত করে বাতিল করা হয়। তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরবর্তীতে 3টি নির্বাচন বাংলাদেশে নির্বাচিত সরকারের অধীনে হয়েছে, এবং সেই নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করেছে। শুধু 14 দল নয়, এখানে বিএনপি অংশগ্রহণ করেছে। এখন এই ব্যবস্থাপনার যে বিষয়গুলো তৎকালীন সময়ে উত্থাপন হয়েছে, সেগুলো হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বারবার 111-এর মতো সরকার এনে দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ সেনাবাহিনী যে সেনা শাসন, সেটাকে এখানে পুনরুত্থানের সুযোগ রয়েছে। এই বিষয়গুলো ছাড়াও আরো নানা ব্যাখ্যা সে সময় করা হয়েছে। বর্তমানে আদালতের যে রায়, সেই রায়ে এটিকে পুনর্বহাল করার পর প্রশ্ন যখন উঠেছে, নির্বাচন কোন সরকারের অধীনে হতে যাচ্ছে, এই বিষয় নিয়ে এখানে সুস্পষ্ট করেছে কবে হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। অর্থাৎ আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচন এখনো পর্যন্ত ইউনূস সরকারের অধীনে যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের অধীনে হওয়ার কথাই সেখানে উল্লেখ করেছেন। এটার কারণবশত এখানে রাজনৈতিক কিছু ব্যাপার, ঐক্য, এবং সেই সাথে আবেদনকারী এবং রিটের শুনানির দিন যে বিষয়গুলো সেখানে উত্থাপন হয়েছে, সেগুলোর ভিত্তিতে শুনানি হয়েছে। অর্থাৎ এখানে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার জন্য বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামী গোলাম পরওয়ার সাহেব এবং ডক্টর বদিউল আলম সহ আরো 5 জন এখানে রিড করেছিলেন। প্রত্যেকে যে বিষয়টা এখানে এনেছেন, যেহেতু একটা সরকার এখানে আছে, আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে কি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি না রেখে এটা পরবর্তী নির্বাচনে এটাকে চালু করার বিষয়ে তারা জোর দিয়েছেন। সেই হিসাবে আদালত সেভাবে রায়টি এখানে কি করেছেন, উপস্থাপন করেছেন। সো বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারের অধীনে নির্বাচন হওয়ার যে ব্যাপারটা, সেটা এখনো পর্যন্ত মোটামুটি কনফার্ম। যদি নির্বাচন হয়, এর পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে হবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে, যদি সেই নির্বাচনের পরিবেশটা সেরকম থাকে। কারণ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কখন কোন পর্যায়ে উঠে, আসলে এটা বলাটা খুব মুশকিল। যাই হোক, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আমাদের আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রায়, এবং সেখানে যারা ছিলেন এই রিভিউকারী, অর্থাৎ যারা এই অতীত রায়ের ত্রয়োদশ সংশোধনী যে রায়, সে রায়ের পরিবর্তে আবার যারা রিট করেন, আপিল করেন, তাদের এই রায়ে পেছনের তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা, সেখান থেকে তারা একটু সরে আসার কারণ হচ্ছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বিভিন্ন কিছু অ্যালাইনমেন্ট আছে। সেই কারণে তারা 14তম যে জাতীয় নির্বাচন, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে পুনরায় সেখান থেকে স্টার্ট হবে। ভালো থাকবেন। আপনাদের যদি কোনো ধরনের এখানে মতামত দেওয়ার প্রয়োজন মনে করেন, অবশ্যই দিতে পারেন। কে কি মনে করছেন এই ত্রয়োদশ সংশোধনী
পঞ্চদশ সংশোধনী এবং সর্বোপরি আজকে যে এক কথায় বাংলা কথায় যে রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়, আপনারা এটাতে পক্ষে বিপক্ষে আপনাদের মত তুলে ধরতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।